ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমি মিঠু তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আজ শিবরাত্রির দ্বিতীয় দিন মানে সকাল ওই 7:30-8টা মতো বাজে। গাইজ, আমরা সকলে মিলে গঙ্গা থেকে স্নান করে ঠাকুরের মাথায় জল ঢেলে চলে এসেছি বাড়িতে। এবার বাড়ির ঠাকুরের পুজোটা করে নেব এবং বাড়িতে শিব রয়েছে, শিব ঠাকুরের পুজো করে তারপরে উপোস ভঙ্গ করব। যেহেতু শিবরাত্রি পরের দিন পর্যন্ত 5টা পর্যন্ত আমরা কোনো খাবার খেতে পারবো না, কোনো খাবার বলতে চালের জিনিস খেতে পাবো না। সেই জন্য পুজো টুজো করে নিয়ে ঠাকুরের কাছ থেকে জল ঢেলে নিয়ে আজকে ঢুকে পড়েছি রান্নাঘরে ঢুকে যেটা করব সেটা হচ্ছে নিরামিষ সবজি। যেহেতু আজ শনিবার, শিব পুজোর পরের দিন কিন্তু শনিবার পড়েছে। তো গাইস, এখন শনিবার, যেহেতু আমরা শনিবারে এমনিতেও নিরামিষ, আর শিব পুজোর পরের দিন আমরা যেহেতু 5টা না বাজলে ভাতের কোনো ছোঁয়া বা ভাত কোনো কিছুই খেতে পারবো না। আমাদের দাদাভাই গেছিল বাজার থেকে আলু কুমড়ো যাবতীয় সংসারের জিনিস বাজার করে নিয়ে এসেছে। ঘরে কিছু মাত্র ছিলই না, কিঞ্চিত মাত্র ওই শুধু আলু আর কাঁচা কলা দুটো পড়েছিল। তো 2 দিন ধরে বাজার করা হয়েছিল না, শিবরাত্রি উপোস করেছিলাম, সেই দিন ও নিরামিষ হয়েছিল। ডাল ভাত পাঁপড় ভাজা তোমাদের দাদাভাই এবং মেয়েকে করে দিয়েছিলাম। আর এখন সবার জন্যই একটু একটু করে রান্না করে নিচ্ছি, কারণ এখন বেলা প্রায় ওই 9টা-10টা মতো বাজে। সবাই মিলে এই খাওয়াটাই আমরা সকলে মিলে খেয়ে নেব। তো গাইজ, এদিকে দেখতে পাচ্ছ আলু কুমড়োর তরকারি নিরামিষ, এরকমভাবে তোমরা রান্না করতে পারো। তোমরা উপোস করার পরেও এই সবজিটা খেতে পারো। এবং অমাবস্যা পূর্ণিমা, আমি এরকম যখন অমাবস্যা পূর্ণিমা হতো, যখন আমি নিরামিষ খাই, তখন এরকম সবজি বানিয়ে ডুমো করে কুমড়ো এবং আলু কেটে নিয়ে পরিমাণ মতো সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে একটু আদা ঘষে দিয়ে এরকমভাবে সবজিটা বানিয়ে নিলে না খুব সুন্দর লাগে। আর এই কুমড়ো তরকারিটা একটুখানি চিনি ফেলে দিলে ব্যাস, তার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। গাইস, এদিকে কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়ে আমি এদিকে আটাটা মেখে নিচ্ছি পরোটা করার জন্য। যেহেতু লুচি অনেকটা তেলে ভাজতে হবে, সেই জন্য আর লুচিটা করলাম না। আর লুচি বেশিক্ষণ খেয়ে মানে বেশি খাওয়া যায় না। দেখবে লুচিটা কিন্তু ভাসা তেলে ভাজতে হয়, নাহলে কিন্তু হয় না। আর এই উপোস গায়ে একবারে ভাসা তেলের জিনিস খেলে শরীরটা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য হালকা হালকা তেল দিয়ে আমি লাল লাল করে পরোটাটা ভেজে নেব। আর রুটি যেহেতু করলাম না, কারণ আলু কুমড়োর তরকারি করেছি, সেই জন্য পরোটা বা লুচির সঙ্গে ভালো লাগবে, সেই জন্য আমি আর রুটিটা করলাম না। তো গাইজ, এখানে আমি ময়দা মেখে নিলাম, লবণ তেল এবং চিনি দিয়ে ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আটাটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর আটা যত ভালোভাবে মাখবে তত ভালোভাবে পরোটা এবং লুচি ফুলবে। আটা মাখার কায়দাতেই কিন্তু লুচি এবং পরোটা সুন্দর একদম ফুলে ব্যাং হয়ে ওঠে। গাইজ, যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সবজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, তোমাদের আর কি বলবো। যাই হোক, 2 দিন ধরে খাওয়া নাই ঠিক মতো। তরকারিটা দেখবে, তরকারিটা একটু খেলে না মনে হয় যে সব কিছুই খেয়েছি। যেহেতু লবণ না খেলে না কেমনই মুখটা করতে থাকে। তো যাই হোক, এদিকে আমি পরোটা লেচিগুলো একটা একটা করে কেটে নিয়েছি। আর তোমরা হয়তো বলতে পারো, দিদি এই সেটের মধ্যে কেন করছো পরোটা? তো বিশ্বাস করবে না, এত সুন্দর বেলা হয়, তোমাদের আর কি বলবো। তোমরা যদি এরকমভাবে করে থাকো তো জানতে পারবে, নাহলে কিন্তু বুঝতেও পারবে না। তো আমি এখানে পিড়ে নিলে পরে পিড়েটা ঘষকে চলে যায়, যেহেতু সিটটা টাইলসের, সেই জন্য আমি সিটের উপরেই করে নিই, আমার এতে কোনো সমস্যা হয় না। তো গাইজ, এদিকে আমি দিয়ে দিয়েছি চাটুতে তেল। যদিও আজকে আমার কাছে সাদা তেল নেই, সর্ষের তেলেই আমি পরোটাটা ভেজে নিলাম। তো এখানে আমি আমার বাড়ির পরিমাণ মতো নিয়ে নিয়েছি, মানে পরোটাটা ভেজে নিচ্ছি। যেহেতু আমরা অনেকেই রয়েছি এখন, তোমাদের দাদা ভাই, মেয়ে এবং মেয়ের শরীর খারাপ, মেয়ে খাবে না, আমি এবং আমার ভাই রয়েছে, আরও ছোট 2 ভাই রয়েছে আমাদের বাড়িতে। ওরা একটু কাজ করছে, বাইরের কাজ, তো তাদেরকেও দিতে হবে, সেই জন্য একটু বেশি পরিমাণ মতো করে নিলাম। তো এইদিকে আমি পরোটাটা ভাজতে কতবার উনুন কামাই দিয়ে আমি গ্যাস বন্ধ করে তারপরে পরোটা বেলেছি। পরোটা বেলতে একদম বিরক্ত লাগছে। তো যাই হোক, একা হাতে এইসব কাজগুলো করতে না একটু বেশ কঠিন লাগে, মানে বেশি পরিমাণটা হয়ে গেলে তখন মনে হয় কাজটা খুব বিরক্ত লাগে। আর অল্প কয়েকটা থাকলে তখন কিন্তু আর ভালো লাগে না। প্রায় আমি অনেক কটাই ভেজে নিয়েছি এখানে পরোটা, দেখতেই পাচ্ছ। এদিকে লেচি কাটা রয়েছে এতগুলো। তো এদিকে আবার কিছু ভেজেও নিলাম। এদিকে আরও
ময়দা রয়ে গেছিলো, তো আমি ভাবলাম না থাক, পরে আবার হচ্ছে ভেজে নিব, এখন যেই কটা লাগবে সেই কটাই হচ্ছে ভেজে নিই। তো গাইজ এদিকে আমার পরোটাগুলো এক এক করে সুন্দর সুন্দর করে ব্যাং ব্যাং ফোলা ফোলা করে একদম পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে নতুন এমন কে আছো যে আমার প্রথম দেখছো ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আমাকে অনেকটা দূর এগোতে সাহায্য করো। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন, তোমাদের ভালোবাসা ছাড়া আমি এক মুহূর্ত এগোতে পারবো না। গাইজ এইদিকে দেখো আমার পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে নিজে আগে খেয়ে নেবো, কারণ ওদেরকে বলা হলো খাওয়ার জন্য, ওরা কিন্তু বলছে এখন খাবো না, পরে খাবো। তো যেহেতু এখন 10:30 পৌনে 11টা মতো বাজে, তো আমি সকাল থেকে এখনও পর্যন্ত কিছুই খাইনি। তো সেই জন্য এখন হচ্ছে দেখো আমি এখানে আবার পরে হচ্ছে আলু ভাজাও করে নিয়েছি ডুমো ডুমো করে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ক্যামেরায় বন্দি করা হয়নি। তো গাইজ এদিকে দেখতে পাচ্ছ পরোটা, ডুমডুম করে আলু ভাজা, আলু কুমড়োর তরকারি, এবং এখানে নিয়ে নিয়েছি মিষ্টি দই। তো এরকম খাবার কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। জানি খাওয়ার সবাই পছন্দ করে, কিন্তু পরোটার সঙ্গে দই না হলে না একদম খেয়ে জমে না। তো গাইস আমার খুব ভালো লাগে দই খেতে। আজ আমার মেয়েটার একটু শরীর খারাপ, যার জন্য মেয়েটাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। তো দেখতেই পাচ্ছো আমরা এখন বিকেল হয়ে গেছে, দুপুরবেলা থেকে তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ মেয়ের শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য। তো গাইস এখানে তোমাদের দাদা ভাই যে বাগানটা পরিষ্কার করা হয়েছিল, এগুলোর মধ্যে হচ্ছে শশার গাছ লাগানো হয়েছে, সেই জন্য। আর আগেই তো শেয়ার করেছি তোমাদের সঙ্গে বেগুন গাছ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ সেই বড় গাঁদা ফুলের গাছগুলো এখন প্রায় শেষের দিকে, এই যে দেখতে পাচ্ছ আর 2-1টা হবে তারপরে শেষ হয়ে যাবে। ওই যে পিছনেও রয়েছে, এই গাছগুলো তুলে দিয়ে এখন হচ্ছে আমরা শশা এবং করলার চাষ করব। তো যাই হোক, যেটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের একটা জিনিস দেখায়, দাঁড়াও, এই যে কয়দিন মাত্র হলো, এই যে দেখতেই পাচ্ছ ধানের ক্ষেত, কি সুন্দর তাই না, কি তাড়াতাড়ি ধানগুলো একদম মানে বেড়ে গেছে, বুঝতেই পারিনি। কয়দিন ধরে এই দিকটায় আসা হয়নি, ঘরের ভিতরে থাকতাম এবং মেয়েকে নিয়ে স্কুলে যাতায়াত করতাম, সেই জন্য আর এদিকটায় আসা হয়নি এবং জমিটা খেয়াল করা হয়নি। এটা হচ্ছে পাশের একটা দাদাদের জমি, তো সেই জমিটা হচ্ছে ধানগুলো কি সুন্দর সবুজ হয়ে ফুটেছে। আর কদিন পরে আবার ভিডিও করব, তোমরা তো রিলস যারা দেখোনি তার আগে দেখে নিও। আমার ইনস্টাগ্রাম এবং ইউটিউব লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো গাইজ চলো, এখন বিকেল হয়ে মানে সন্ধে হয়ে গেছে, অনেক রিলস বানালাম এবং তোমাদের দাদাভাই যে কাজগুলো কমপ্লিট মানে ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ চলো, আমাদের গাছগুলোতে প্রচুর লঙ্কা হয়েছে, তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ প্রচুর লঙ্কা হয়েছে, এই যে। তো এইরকমভাবে তোমরাও লাগিয়ে তোমরাও করতে পারো। এই যে দেখতে পাচ্ছ গাছগুলোতে কেমন লঙ্কা হয়েছে। তো গাইজ এগুলো তোমাদের দাদাভাইয়ের খুব খুশি লাগে যখন পারে। তো এই যে প্রত্যেকটা গাছে ফুল রয়েছে এবং সময় লাগবে এগুলো বড় হতে। তো গাইজ চলো, আজকে প্রায় ওই 1 কিলো মতো বেগুনও পেরে নিয়ে গেছি, সেটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, পরে হচ্ছে খাওয়া হবে। আর এখনও ছোট ছোট বেগুন রয়েছে। আর এই গাছগুলোতে প্রচুর কাটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে বেগুন দেখতে পাচ্ছ বেগুন। আর কি সুন্দর লাগে যখন হচ্ছে ভাঙি, মানে তোমাদের দাদাভাই তো সময় পায় না পাড়ার, আমাকেই পারতে হয়। গাইজ যাই হোক, আজকে মানে অন্ধকার হয়ে আসছে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন দিনের সাথে।